লাইলাতুল কদর সম্পর্কে সূরা দুখানেও দুইটি আয়াত রয়েছে। সূরা দুখানে 3 ও 4 নং আয়াতে লাইলাতুল কদর সম্পর্কে বলা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। নিশ্চয়ই আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে, কেননা আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়। সূরা দুখান আয়াত 3 ও 4। লাইলাতুল কদর সম্পর্কে কিছু হাদিস। 1 নাম্বার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কদরের রাতে ঈমান সহকারে সওয়াবের আশায় ইবাদত করে তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। বুখারী। 2 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রমজান মাসের আগমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এই মাসটি তোমাদের নিকট এসে উপস্থিত হয়েছে, এতে এমন একটি রাত আছে যেটি 1000 মাসের চেয়েও উত্তম। যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। ইবনে মাজাহ। 3 নম্বর, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বেজোর রাতসমূহে অনুসন্ধান করো। বুখারী। লাইলাতুল কদরের রাত্রিতে লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে তথা প্রথম আসমানে সম্পূর্ণ কুরআন একেবারে নাজিল হয়েছিল। এরপর সেখান থেকে দীর্ঘ 23 বছরে মহান আল্লাহর অনুমতিক্রমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন অবতীর্ণ হয়।